নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি ভালো। আমরা ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি রথযাত্রায়। এটা ইসকন আয়োজিত একটা রথযাত্রা, সেখানে অ্যাটেন্ড করার জন্য আমরা সবাই যাচ্ছি। তো পাশে থাকবেন সবাই, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমরা এখন ট্রেন স্টেশনে 16-এর জন্য ওয়েট করছি। ট্রেনটা আরও 10 মিনিট পরে আসবে, তো এই 10 মিনিট আমরা এই স্টেশনেই ওয়েট করব। আজকের ওয়েদারটা খুবই ভালো, না গরম না ঠান্ডা। এরকম ওয়েদারে ভারী কাপড় চোপড় নিয়েও বাইরে বেরোতে কোনো অসুবিধা হয় না। 6 ট্রেনে আমরা 14 স্ট্রিটে গিয়ে নামলাম। এখন আমরা মেনাটনে আছি। এখান থেকে আমরা রথের সাথে ওয়াশিংটন স্কোয়ার পার্কে যাব। রথটা মূলত 5th এভিনিউ অ্যান্ড ইস্ট 45th স্ট্রিট থেকে শুরু হয়েছে এবং রথ টেনে নিয়ে যাওয়া হবে ওয়েস্ট 8th স্ট্রিট ওয়াশিংটন স্কোয়ার পার্ক পর্যন্ত। তো আমরা এখান থেকেই যাব রথের সাথে। ভগবানের আশীর্বাদে প্রথমেই আমরা প্রসাদটা পেলাম। ওরা কিছু শুকনা প্রসাদ সবাইকে বিতরণ করেছে এবং এখানে জলেরও ব্যবস্থা ছিল। হাঁটতে হাঁটতে যদি কেউ ক্লান্ত হয়ে যায় তো ওনার জলও গ্রহণ করতে পারবে। রথটা আমাদের সামনে চলে আসছে, আমরা এখন রথের সাথে হাঁটব। সব ভক্তবৃন্দরা রথের সাথে ওয়াশিংটন স্কোয়ার পার্কের দিকে যাচ্ছে। ইসকন আয়োজিত এবারের রথযাত্রায় 15,000 মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা ছিল। ফাইনালি এত ভক্তবৃন্দের ভিড় ঠেলে আমাদের রথের দড়ি ধরার সুযোগ হলো।
নিউ ইয়র্কের ম্যানহাটনের রাস্তায় 3টি বিশাল রথ আর সাথে 15,000 ভক্তবৃন্দ রথের সাথে হেঁটে যাচ্ছেন। এত ভক্তবৃন্দ কিন্তু নেই কোনো ধাক্কি, এত সুন্দর নিয়ম শৃঙ্খলা মেনে সবাই রথের সাথে হাঁটছে। রথে গেলে অনেকের সাথেই দেখা হয়, যাদের সাথে পুরো বছরেও দেখা হয় না একবারও। রথ ওয়াশিংটন স্কোয়ার পার্কে এসে থামার পর সবাই একসাথে কীর্তন করছে। আমরা ওদের সাথে কীর্তন করলাম। কীর্তন শেষ করে আমরা এবার বাচ্চাদের নিয়ে যাব বাচ্চাদের পার্কে। কি সুন্দর ফুল ফুটে আছে পার্কের প্রত্যেকটা কোণায়। ওয়াশিংটন স্কোয়ার পার্কের ভিতরে বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ড আছে। আমি এখন আমার বাচ্চাদের নিয়ে ওই প্লেগ্রাউন্ডে যাব। কিছুক্ষণ এখানে প্লে করলে ওরা একটু ভালো ফিল করবে, ওদেরও ভালো লাগবে। প্রসাদের জন্য অনেক লম্বা লাইন, তাই আমরা একটু পরে প্রসাদ নিব। রথ থেকে নামার পর জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীকে ওদের আসনের ব্যবস্থা করা হয়েছে। আর যেখানে ওদের আসন দেওয়া হয়েছে সেইখানে সবাই এনে ফুল এবং ফল দিচ্ছে এবং অনেকে ঠাকুরকে বাতাস করছে। তো আমরাও এদিকে আসলাম ঠাকুরকে একবার দর্শন করার জন্য। ঠাকুর দর্শন করে আমরা এখন প্রসাদের লাইনের দিকে যাচ্ছি। আমাদের লাইনটা খুব দ্রুতই যাচ্ছে। এখানে 3 লাইনে প্রসাদ দেওয়া হচ্ছে, সেই জন্য এই লাইনগুলো খুব দ্রুত যাচ্ছে। একটু আগে প্রসাদের লাইন অনেক লম্বা লাইন ছিল এবং অনেক মানুষ ছিল একসাথে। এখন মানুষের পরিমাণ অনেকটা কম আছে, সেই জন্যই আমরা একটু ওয়েট করে শেষের দিকে প্রসাদ খেতে আসলাম। প্রসাদ খেয়ে ঠাকুর দর্শন করে আমরা বাসায় চলে যাব। রথ থেকে আমরা এই মহাপ্রসাদগুলো পেয়েছি এবং ঠাকুরের আশীর্বাদের ফুল পেয়েছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ।